ওয়াজ ও নসিহত এটা অনেক বড় ইবাদত। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওয়াজ মানে কানে আঙ্গুল টাঙ্গুল দিয়ে চোখ টোক বন্ধ করে ইচ্ছে মতো আলদা ফাটা যা গালত তো এই তা বইজন করে নাম কি ওয়াজ নাই নমাতের ওনারা কি হনি আর নাম ওয়াজ হইতে না। ওয়াজ মানে ওয়াজ এটা আরবি শব্দ। ওয়াজ শব্দের অর্থ হচ্ছে নসিহত। বলেন ওয়াজ শব্দের অর্থ কি? নসিহত। নসিহত মানে উপদেশ। বলেন নসিহত মানে কি? উপদেশ। তো ওয়াজ মানে উপদেশ। আপনারা এটা করবেন না, আপনারা এটা করবেন না, আপনারা এটা খাবেন, আপনারা এটা খাবেন না, আপনারা নামাজ পড়বেন, আপনারা বেনামাজি থাকবেন না, আপনারা রোজা রাখবেন, বেরোজা থাকবেন না, এই ইত্যাদি এই সমস্ত যে উপদেশ এগুলির নাম কি বললাম? ওয়াজ। বলেন এগুলোর নাম কি? ওয়াজ। ওয়াজ মানে মাঠে এসে মাইক ফাইসে আলাদা ফাড়া ইচ্ছে মতো চিল্লাই টিল্লাই চলে গেলাম, মানুষকে বক্কর চক্কর বলি চলে গেলাম, কাউকে গাইল দিলাম, কাউকে মস্কারি করলাম, কারোর সাথে হাসাহাসি করলাম, কারোর সাথে রং তামাশা করলাম, বাস এগুলো কোন রকম করে টরে ঘন্টা দুই এক সময় নষ্ট করে আমি চলে গেলাম, এটার নাম বিরাট ওয়াজ। যে ওয়াজ করছে তার নাম বিরাট ওয়াজ। বলেন এটা কি ওয়াজ হবে নাকি আওয়াজ হবে? সবাই বলেন কি হবে? ওনারা মাতন না বাজি হন, এর নাম কি ওয়াজ নাকি আওয়াজ? ও আওয়াজ, ওয়াজ না। তো ওয়াজ হলে, ওয়াজ হলে কথা হবে কোরআন থেকে, ওয়াজ হলে কথা হবে হাদিস থেকে, ওয়াজ হলে কথা হবে আল্লাহর বড় বড় বুজুর্গ আইম্মায়ে কেরাম যারা তাদের জীবনী চর্চার মাধ্যমে তাদের জীবনী চর্চা করা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এখন আমরা ওয়াজ বুঝি না। যে ওয়াজ আসি এনে মানুষ বিয়স হয়ে যায়, এবার নাম ওয়াজ। ইউটিউবত বহুত ওয়াজের নাম দিয়ে হতে যে ওয়াজ শুনলে হাসতে হাসতে আপনার লঙ্গি খুলে যাবে। একটু নাউজুবিল্লাহ নহর। আচ্ছা যে ওয়াজ আসি এনে লঙ্গি খুলে যাইবে কি ওয়াজ? বলেন এটা কি ওয়াজ নাকি নাটক? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওয়াজের এই পবিত্র মঞ্চ আমরা বরবাদ করে দিয়েছি। আমার আপনার মতো মানুষেরা আমরা এটাকে ধ্বংস করে দিয়েছি। যাকে ইচ্ছে তাকে এখানে মঞ্চে বসাইছি, যার কোনো উপযুক্ততা নেই, ওয়াজ শব্দের অর্থই যে জানে না, আমরা তারা মাইকের সামনে মাইক এনে দিয়েছি 210টা 20টা 100টা 200টা। তো যার ফলশ্রুতিতে আমাদের সমাজ থেকে প্রকৃত যে ওয়াজের নির্যাস, আগের দিনের বুজুর্গরা ওয়াজ করলে যে একটা সমাজে তাসির পয়দা হতো, সেই তাসির এখন আর সহজে মানুষের মধ্যে প্রভাব বিস্তার করছে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওয়াজ মানে আওয়াজ নয়, ওয়াজ মানে নসিহত। বলেন ওয়াজ মানে কি? নসিহত। এই জন্য নসিহত শুনবেন। ইয়ারা ওয়াজ করতে আইলে নোয়াশা দিয়ে নাহলে মানুষ গুস্সা হয়। এখন আমরা যে ওয়াজ করতে আসি মানুষকে যে হাসাই না, মজা টজা দিই না, গল্প টল্প বলি না, এটার জন্য অনেক কমিটি রাগ করে ফেলে। 2 ঘন্টা ওয়াজ করছি দেখে মানুষের দেখে না, বিনোদনও দিন না নাউজুবিল্লাহ নহর। তাই এটাকে আরো যদি বিনোদন দিব না তো এলে নাট্যকার আর ভিতর হই পার্থক্য, অভিনেতা যেতে এবং আর মধ্যে কি পার্থক্য? যারা আলেম ওলামা তারা তো হবে অন্যরকম। তাদেরকে দেখলে হাসি ঠাট্টার কথা মনে পড়বে না, তাদেরকে দেখলে মানুষ থেকে আল্লাহ এবং রসুলের কথা মনে পড়বে, আল্লাহর দ্বীনের কথা মনে পড়বে। কথা বলেন ঠিক কিনা? এটাই তো আলেম হবে। যারা দিলে যে আলেম ওর দিলে আসি এই টিভিকে আলেম হইতে পারে না, এই বেশিতে বেশি শয়তানের ভার্সন হইতে পারে, নতুন ভার্সন। নাউজুবিল্লাহ বলেন। আমি কিছুদিন আগে কয়েক বছর আগে এক জায়গায় গেছে, আমার পরে আরেক বক্তা আছে, আমি ওয়াজ করতেছি, ভদ্র বক্তা চলে আসলেন। হমাই এবারে দেখে বেগুনে গালোর মাঝে হদ দিদি আসে, হ্যাঁ কিরে কি সমস্যা? আমি মনে করছি আর এটা মুখত কি বেঁচে ইল্লে করি, ভিডিও এখনো আছে তো এলে আমি পাই ইল্লে করে, হ্যাঁ ইল্লে করি। আমি বলছি আর মুখত কিছু বাইছি বিস্তিরি তো মানুষে দেখে আসে মনে করছি। আমার প্রথম ফরক হয়তো আই যেতে কেফি গেলাম, আজ তো গরম গিয়ে তো গহদুজুর হদে বেড়ে দেখিয়ে আসে নজরুল দেখিতে বলে শ্রোতা ব্যাকুণ আসে দে নাউজুবিল্লাহ নহর। এই হলো আমাদের বক্তা। এগুলো বক্তা নাকি তক্তা? না মাতের ইনার নাম বক্তা না তক্তা? আস্তাগফিরুল্লাহ, এরা বক্তা না, এরা ইসলামিক স্কলার হতে পারে না। ইসলামিক স্কলার হবে তারাই, আলেম হবে তারাই
যারা কে ভালো বলছে কে মন্দ বলছে এটা পরোয়া না করে যে আল্লাহর কোরআনের কথাগুলো ময়দানে বলে দিতে পারবে, যে আমার রসুলের সিদ্ধান্ত সমূহ মানুষকে জানিয়ে দিতে পারবে, ইসলামের পরিভাষায় আলেম বলা হয়, দ্বীনের দায়ী বলা হয়, ইসলামের পরিভাষায় খতিব বলা হয়, ইসলামের পরিভাষায় বক্তা বলা হয়, তাদেরকে কথা বলেন ঠিক কিনা? এখন আমরা বক্তা বলছি কাদেরকে? যা হাসাইতে পারে, বিনোদন দিতে পারে, আনন্দ দিতে পারে, এরা আলেম না। শুধু টুপি দিলে দাড়ি রাখলে সলাত নিয়ে টান মারতে জানলেই আলেম হয়ে যাবে, বিষয়টা এরকম নয়। তার ভিতরে আল্লাহর তাকওয়া থাকতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মুহাব্বত থাকতে হবে, সত্যিকার অর্থে কোরআন সুন্নাহর আলোচনা করে মানুষের চোখে পানি এনে দিতে হবে, মানুষের দিল পরিবর্তন করে দিতে হবে, তার নাম আলেম। কথা বলেন ঠিক কিনা?